একবার এক জেলে কিছু জিওল মাছ ধরে বাড়ি ফিরছিল। ফেরার পথে এক দুষ্টু লোক তাকে আক্রমণ করে তার কাছ থেকে মাছের পাত্রটি নিয়ে চম্পট দিল। জেলে তো ওই মাছ বিক্রি করে ওই দিন সংসার চালাবে বলে মাছগুলো নিয়ে বাড়ি আসছিল। ওই দুষ্টু লোক যখন তার কাছ থেকে মাছগুলো নিয়ে চলে গেল, তখন জেলে খুব দুঃখ পেল। সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। এদিকে ওই দুষ্টু লোক ওই মাছগুলি নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে যেই না সে পাত্রে হাত দিয়েছে, অমনি একটি জিওল মাছ ওই দুষ্টু লোকের হাতে কাঁটা মেরে দিল। এরপর ওই দুষ্টু লোক যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। সে ওই দিন যন্ত্রণা সহ্য করতে না পেরে স্থানীয় এক ডাক্তারের কাছে গেল তার হাত দেখাতে। ডাক্তার তাকে প্রথম দিনের মতো ওষুধ দিল, কিন্তু বাড়ি এসে কোনোভাবেই তার যন্ত্রণা ভালো হচ্ছিল না। যত দিন যেতে শুরু করলো, ওই দুষ্ট লোকের হাত আস্তে আস্তে খারাপের দিকে গেল। তার হাতে পচন ধরা শুরু হলো। ওই দুষ্ট লোক আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে বলল, তোমার হাতের এই আঙুল কেটে বাদ দিতে হবে। তখন বাধ্য হয়ে ওই দুষ্ট লোক তার হাতের আঙুল কেটে বাদ দিল। এরপর দেখলো তার ওই হাতের পচন কোনোভাবেই কমছে না। এরপর এক এক করে তার হাতের কবজি থেকে প্রথমে বাদ দিতে হলো, তারপর কনুই থেকে বাদ দিতে হলো, শেষে গিয়ে তার পুরো হাতটাই কেটে বাদ দিতে হলো। তখন ভয় পেয়ে ওই দুষ্ট লোকটি এক সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসীর কাছে গিয়ে তার হাতের অবস্থার কথা জানালো, আর কেঁদে কেটে বলল, বাবা, আমার হাত যে করে হোক ঠিক করে দাও। সন্ন্যাসী তখন তাকে বলল, তুমি নিশ্চয়ই এই হাত দিয়ে কারো কোনো বড় ক্ষতি করেছো। কার ক্ষতি করেছো সেটা আগে বলো। সে হয়তো তোমাকে এমন কিছু অভিশাপ দিয়েছে যার ফলে তোমার হাতের এই অবস্থা। তখন ওই দুষ্ট লোকটি বলল, কিছুদিন আগে আমি এক গরিব জেলের কাছ থেকে তার মাছ কেড়ে নিয়েছিলাম। তখন সন্ন্যাসী তাকে বলল, তুমি সেই গরিব জেলের কাছে যাও এবং জিজ্ঞাসা করো সে তোমাকে কি এমন বলেছিল যার জন্য আজ তোমার এই পরিণতি হলো। তখন ওই দুষ্ট লোকটি দৌড়ে চলে গেল সেই গরিব জেলের বাড়ি। ওই গরিব জেলেকে দেখে দুষ্ট লোকটি বলল, তুমি আমাকে কি এমন অভিশাপ দিয়েছিলে যার ফলে আজ আমার এই অবস্থা হয়েছে? তখন ওই গরিব জেলেটি বলল, আমি তোমাকে কোনো অভিশাপ দিইনি। তুমি যেদিন আমার মাছ কেড়ে নিয়েছিলে, ওই মাছটি ছিল আমার এই সংসারের সব কজন মানুষের রুটি রুজির একমাত্র ব্যবস্থা। সেই মাছ যখন তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, আমি শুধু ঈশ্বরকে বলেছিলাম, যে ব্যক্তি আজ ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে আমার সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিল, হে ঈশ্বর, তুমিও তোমার ক্ষমতা সেই ব্যক্তিকে দেখিয়ে দিও। এর বেশি কিছু আমি আর বলিনি। তখন ওই দুষ্টু ব্যক্তি বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। নিজের ক্ষমতা আছে বলে দুর্বলের উপরে সেই ক্ষমতা প্রয়োগ করা কখনোই উচিত নয়। সবসময় এটা মাথায় রাখা দরকার, আমাদের উপরে একজন আছেন, তিনি আমাদের থেকে হাজার হাজার গুণে বেশি ক্ষমতাশীল। ধন্যবাদ।